কলকাতার পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি কাল এর শুটিং শুরু করেছিলেন চলতি বছরের নভেম্বর মাসে। কাহিনীর কেন্দ্রবিন্দুতে একজন ইনভেস্টিগেটিং অফিসার, আর এই চরিত্রে অভিনয় করছিলেন কৌশানী মুখোপাধ্যায়। তার পাশাপাশি ছবিতে যুক্ত ছিলেন বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও দেবাশিস মণ্ডলের মতো পরিচিত মুখ। ছবির প্রযোজনায় রয়েছেন রবিউল শেখ এবং রামিজ রাজা। চিত্রনাট্য লিখেছেন রবিউল। কিন্তু মাত্র 2 দিনের শুটিং শেষ হতে না হতেই সেটে দেখা দেয় বড়সড় জটিলতা। চিত্রনাট্যে থাকা একটি গালাগাল শব্দ উচ্চারণে রাজি হননি কৌশানী, অথচ প্রযোজকের দাবি সেই সংলাপ ছবির বর্ণনার জন্য অপরিহার্য। এই মতবিরোধের জেরে শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। পরিচালক আতিউল ইসলাম এ বিষয়টি নিয়ে বলেন, চিত্রনাট্যে একটা গালাগালি ছিল, সেটা বলতে রাজি হননি কৌশানী। প্রযোজক মনে করছেন ওই শব্দটি থাকা দরকার। সমস্যা সেখান থেকেই। পরিচালক হিসেবে আমার প্রযোজকও দরকার, আবার অভিনেত্রী কৌশানীকেও দরকার। এর বাইরে কিছু বলার নেই। তিনি আরও জানান, ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্ত এই জটিলতা আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন। কাল ছবিটি ডিসেম্বরের মধ্যেই শেষ করার পরিকল্পনা ছিল। মোট 22 দিনের শুটিং সূচি নির্ধারিত হলেও আপাতত তা স্থগিত করা হয়েছে। প্রযোজকের বক্তব্য, শুটিং শুরু করার 15 দিন আগে কৌশানী ছবিতে অভিনয়ের সম্মতি দেন। তাদের অভিযোগ, সেই সময় চিত্রনাট্য পড়ে সংলাপ নিয়ে আপত্তি জানানো উচিত ছিল, কিন্তু কৌশানী শুটিং ফ্লোরেই জানান তিনি গালাগালি দিতে প্রস্তুত নন। ফলে তৈরি হয়েছে সংকট। এদিকে পরিচালকের আগের ছবি দানব ডিসেম্বরের শুরুতেই মুক্তি পাচ্ছে। এতে প্রধান চরিত্রে রয়েছেন রূপসা মুখোপাধ্যায়। অন্যদিকে গত বছরে দুর্গাপূজায় মুক্তি পাওয়া বহুরূপীতে অভিনয় করেছিলেন কৌশানী। চলতি বছর তাকে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের কিল বিল সোসাইটি এবং নন্দিতা শিবপ্রসাদের রক্তবীজ 2-তে। এরপর কোন ছবিতে তাকে দেখা যাবে তা জানতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।